হোমিওপ্যাথি দুনিয়ায় এক বিখ্যাত নাম ডক্টর প্রকাশ মল্লিক। ভিশন অফ বেঙ্গল ও সংবাদ শিরোনামের যৌথ প্রয়াসে বিশ্ব বাংলা কৃতি এবং গুণীজন সম্মান 2025 পুরস্কারে ভূষিত হলেন তিনি। পাশাপাশি দেবশঙ্কর হালদার সহ একাধিক বিশিষ্ট ব্যক্তির ডাকটিকিট প্রকাশিত হয়। পুরস্কার পেয়ে স্বাভাবিকভাবেই আপ্লুত ডক্টর প্রকাশ মল্লিক। চিকিৎসার ক্ষেত্রে যেমন কোনো ব্যর্থতাও তাকে আরো ভালো কাজের জন্য তাগিদ যোগায়, ঠিক তেমনি সমস্ত পুরস্কার আরো দায়িত্ব বাড়িয়ে দেয় তার, এমনটাই জানালেন তিনি। এটা হচ্ছে বেঙ্গল ভিশন বলে একটি সংস্থা এবং তার সঙ্গে ওদের একটি পত্রিকা বেরোয়, সেটা হচ্ছে সংবাদ শিরোনাম। তারা বিভিন্ন ডাক্তারকে বিভিন্ন সেক্টরে পুরস্কৃত করছেন এবং চিকিৎসা রত্ন, এবং আমাকে এবারে ওরা সিলেক্ট করেছে যে চিকিৎসা রত্ন হিসেবে, চিকিৎসা নক্ষত্র হিসেবে। তো সেই জন্যই আমরা এখানে এসেছি এই পুরস্কারটা গ্রহণ করার জন্য। যদিও আমার কাছে মনে হয় যে পুরস্কার ওর কণ্ঠের আর অ্যাকচুয়ালি আমার কাছে রুগীর মুখের হাসিই আমার নোবেল পুরস্কারের থেকে বেশি, এটা আমি মনে করি। তবুও পুরস্কার পেতে ভালো লাগে এই জন্য যে আমরা যে দীর্ঘদিন এই যে কাজ করছি, তা মাঝে মাঝে এই পুরস্কারগুলো পেলে আমাদের মাইলস্টোনের মতো মনে হয়, তখন আমাদের আরও দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগে। আর সেই জন্যই এইসব পুরস্কার গ্রহণ। যদিও আমি তা বারবার বলি যে রুগীর মুখের হাসি আমার কাছে সব থেকে বেশি, নোবেল পুরস্কারের থেকেও বেশি। অবশ্যই পুরস্কার আমি এবং তিরস্কারটাকেও পুরস্কার বলে ভাবি। মানে কেউ যদি আমাকে গালাগালি দেয়, আমার ব্যর্থতা আসে, সেই ব্যর্থতাটাও আমাকে অনুপ্রেরণা দেয়। কারণ আমার কেন ব্যর্থতা হলো, অনেক সময় আমরা বলি যে রুগী ভালো থাকলেই আমরা আনন্দিত হই, কিন্তু রুগীর ব্যর্থতাও আমাকে অনুপ্রাণিত করে। তো সেই জন্যই এই পুরস্কারগুলো নিশ্চয়ই আমাদেরকে আরও বিশেষভাবে অনুপ্রাণিত করে। এত মানুষ আমাদের জন্য আগ্রহী, এবং আমি একজন হোমিওপ্যাথি ডাক্তার। সত্যি কথা বলতে কি, সমাজে হোমিওপ্যাথিটাকে অন্যভাবে দেখতো, কিন্তু আমরা এখন এমন স্তরে প্র্যাকটিসটা করি, এটা অহংকার নেবেন না। সেটা হচ্ছে যে যারা এলোপ্যাথি পয়েন্ট অফ ভিউ হেরে গিয়ে আমাদের কাছে এসেও তারা উপকৃত হয়, তখন নিজের খুব ভালো লাগে। এবং এই আশীর্বাদ থেকে পৌঁছে দেওয়ার জন্যই আমরা ওয়ার্ল্ড ফেডারেশন হোমিওপ্যাথির তরফ থেকে বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ, এবং এই সব সংস্থাগুলো পুরস্কার দিচ্ছে শুধু নয়, এই সংস্থাগুলো কিন্তু সেমিনার বা চিকিৎসা শিবিরও আয়োজন করে।